দ্য ব্ল্যাক হোল ফিল্মের কাহিনী চার্লি নামের এমন একজনকে নিয়ে যে ছিল একজন অফিস ওয়ার্কার। একদিন সে অফিসে রাত্রেবেলা নাইট ডিউটিতে কাজ করছিল। আমরা দেখতে পাই সে তার হাত দিয়ে প্রিন্টারের বাটনে জোরে জোরে প্রেস করছিল, যার কারণে তার হাবভাব দেখেই বোঝা যাচ্ছিল যে চার্লি খুব ফ্রাস্ট্রেশনে ছিল। আসলে চার্লি তার জব নিয়ে খুশি ছিল না। তারপর সে প্রিন্টারের গায়ে জোরে পা দিয়ে মারে, আর তার ফলে প্রিন্টারটি কাজ করা শুরু করে দেয়। এই প্রিন্টার থেকে একটা পেপার প্রিন্ট হয়ে আসে। চার্লি সেই পেপারটাকে দেখে খুব অবাক হয়ে যায়। আসলে সে এমন কোনো কিছুই সেই প্রিন্টারে প্রিন্ট হওয়ার জন্য দেয়নি। এই প্রিন্টিং মেশিন থেকে যে পেপারটা বাইরে এসেছিল সেটার উপর একটা ব্ল্যাক সার্কেল প্রিন্ট ছিল। তখন চার্লির মনে হয় প্রিন্টার মেশিনটা ঠিকঠাক ভাবে কাজ করছে না, তাই প্রিন্টেড পেপারটিকে পাশে রেখে প্রিন্টারটিকে চেক করতে থাকে। কিন্তু সে দেখে কিছুই বুঝতে পারে না, কারণ প্রিন্টারটি পুরোপুরি ঠিক ছিল। এরপর সে তার পাশে রাখা কফি গ্লাস থেকে কফি খেয়ে যখনই সেই প্রিন্টেড পেপারের উপর রাখে, তখনই সে বুঝতে পারে তার কফির গ্লাসটা সেই প্রিন্টেড পেপারের মধ্যে দিয়ে প্রিন্টারের ভিতরে চলে গেছে। এটা থেকে সে পুরোপুরি ভাবে সারপ্রাইজ হয়ে যায়, আর ভয়ে ভয়ে সেই ব্ল্যাক হোলটার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে সেই কাপটাকে বের করে আনে। ভিডিওটি দেখতে দেখতে যারা আমার চ্যানেল প্রথমবার এসেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এক্সপ্লেনেশন কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো এবার কিন্তু চার্লি পুরোপুরি ভাবে সতর্ক হয়ে যায়, তাই সে তার শক সম্পূর্ণ দূর করার জন্য সেই পেপারটাকে হাত দিয়ে উঠিয়ে তার মধ্যে হাত ঢুকিয়ে দেয়, এবং আগের বারের মতো এবারও তার হাত পুরোপুরি ভাবে সেই ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায়। এই সব থেকে চার্লির মাথায় একটা আইডিয়া আসে। সে চিন্তা করতে থাকে তার ইনভেনশন দিয়ে সে অনেক কিছু করতে পারবে। সে ভেন্ডিং মেশিনের সামনে গিয়ে সেই পেপারটাকে ভেন্ডিং মেশিনের গেটের উপর আটকে দেয়, আর নিজের হাতটাকে সেই ভেন্ডিং মেশিনের ভিতরে ঢুকিয়ে চকলেট বের করে খেতে থাকে। আসলে সেই প্রিন্টেড পেপারের উপরে যে ব্ল্যাক পার্টটা ছিল সেটা এক ধরনের হোলের মতো কাজ করছিল। তারপর চার্লি তার চারপাশের দিকে তাকাতে থাকে আর ভাবে এখন এই ইনভেনশন দিয়ে সে কি কাজ করতে পারবে। তখনই তার নজর যায় লকার রুমের উপর। সে ব্ল্যাক হোল দিয়ে লকার রুমের গেট খুলে ফেলে এবং ভিতরে থাকা টাকার ভল্টের সামনে যায়। এবার সে সেই ভল্টের গেটে সেই প্রিন্টেড পেপারটিকে লাগিয়ে দেয়। তারপর তার থেকে সমস্ত টাকা বের করে নিতে থাকে। ধীরে ধীরে তার লোভ বেড়ে যায় এবং একটা সময় সে নিজেই ভল্টের মধ্যে ঢুকে যায়। আর তার ভিতরে ঢুকতেই সেই ভল্টের থেকে পেপারটা নিচে খুলে পড়ে যায়, আর সে চিরকালের জন্য সেই ভল্টের মধ্যে আটকে পড়ে।